তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মুরব্বি আপনি কিন্তু বেশি কথা বলছেন আপনি এটা বুঝেন এমবি বুঝেন ওই ওরা বুঝবো এই যে খালি এখানে গুতাগুতি করবো ওই যে হ্যাঁ আপনি যারা আছে রাগ করেন না একবারে যে বাদ দিব তা না মুরব্বিদের কথা বলবনি নাকি বল আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কথা বলে না দেখেন আতুর নিয়ে উঠতেছে বলতেছে আমার চেহারা বাইরে গেছে বেশি গিয়ে কমায় রাখো ভাই আল্লাহ আকবার নবীর প্রেম যাদের ভিতর আছে তারা বাইরে থাকবে না পাগলের মতো সিটে আসবে কথা কোন ঠিক কিনা আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করুক সবাই কেন আমিন আর একটু সরে কেন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না ভালো করে শুনে না আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা রে ভাই কমিটির পক্ষ থেকে আমাকে একজন বলছে ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব ভালো করে শুনে নাও আমার নবীর মনটা বাজারে রে পাচুরিয়া বাসিরা আমার নবীর মনটা বেজার আমার নবীর মন বেজার দেখে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার রে জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা আল্লাহু আকবার কোন আমার নবী যখন ঘুমাইছে রে ভাই আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা জান্নাতের কাপড়ের দাম আছে না নাই আর একটু জোরে কন্যা আছে না নাই আমার পাচুরিয়া বাসীরা আজকে যদি আমি মারা যাই আমাকে কবর দেওয়ার জন্য মানুষ পাগল হইব আপনি যদি মারা যান আপনার সন্তানেরা আপনার আত্মীয় স্বজনেরা পাগল হয়ে যাইব কেউ বলবে তাড়াতাড়ি সাদা কাপড় নিয়ে আসো কথা কোন ঠিক কিনা কেউ বলবে বাস কাটো কেউ বলবে কবর করো দুনিয়ার একটা কাপড় দেওয়ার জন্য মানুষে পাগল হয়ে যাইব দুনিয়ার বুকে একটা কাপড় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাইব তাড়াতাড়ি যাও এই মানুষটারে বাইন্ডিং করতে হইব এই মানুষটারে আমরা তাড়াতাড়ি কবর দেব দুনিয়ার মানুষে কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইব রে কারণ মানুষের মাত্রই মৃত্যু হইব কতক্ষণ ঠিক কিনা মাউত
তাড়াতাড়ি করে ওই রাজাই বালা দিয়া খবর ওয়াসিন মোর ঠিকানা তোমার যাইবা ওয়াসিন পুরে শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে ওয়াসিন মোর ঠিকানা তোমার যাইবা ওয়াসিন পুরে শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে জোরে জোরে কোন কথা ঠিক কিনা কথা কি বুঝতেছেন রূহ নামক একটা পাখি আমার অন্তর ভিতর আছে এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উসট খেয়ে পড়ে যাবেন পা ভাঙে যাবে তার চিকিৎসা হয় হাত ভাঙে গেলে চিকিৎসা হয় পা কাটে গেলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় মাথার সমস্যা হলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় কিন্তু রূহ নামক একটা পাখি আছে তার চিকিৎসা জীবনে করি নাই ঠিক কথা বল না কেন আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায় এই যে তেলের লরি যে গাড়ি আছে তেলের এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে ড্রাইভার পড়ে যায় আবার টাকার চাকার নিচে গেছে জায়গা শেষ প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে আবার আমিও আছি দেখেন তো এই যে জায়গায় ও তো আসছে কাজ করতে দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে মাটা পাগলের মতো সেখানে বাপটা পাগলের মতো ছটফট করতেছে কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি জানে কে জোরে কোন আরো জোরে আমার মরলের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে মাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে রূহ নামক পাখি যাই দিন উড়াল দিব রে তোমার আমল যদি ভালো হয় রে ভাই আজকে সত্য কথা বইলা যাই রাগ করো না কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে কতক্ষণ ঠিক কিনা নেক আমল দেওয়া হয় ডাইন হাতে বদ আমল দেওয়া হবে বাম হাতে আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া এদিকে দিলে এডিয়া কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমি নিজে করছি বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই এই আমল নামাটা কেমনে দিব জানেননি অনেক হুজুররা কিন্তু ওই বয়ান করে না আমি এজন্যই করি খোলামেলা মানুষ ভালো করে শুনো পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব এত কষ্ট হইব আমার মুরব্বি বাবারা নেক আমল যদি ভালো হয় রে ভাই আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা পাচুরিয়া গিরামি অমুক বান্দা তার রূহটা বের করতে হইব তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষের পাগল হয়ে যায় মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয় মার্কিন কাপড় সাদা কাপড় নেওয়া হইব ও জিবরাইল আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয় জান্নাতের রেশমি কাপড় দিয়া বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবারা সোনার যুবকের বলেরা
আমার রহমাতাল লিল আলামিন নবীকে এইবার আমার আল্লাহ একটা গিফট করবে, ভালো করে শুনে নাও। জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালাই নাই, আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এটা দেখায়া দিবা। এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই আমার নবী ঘুমায়া রয়েছে রে বন্ধু। জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। সালাম দিন আর আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর জান্নাতের পেয়ালা জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো? বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে আমার পাচুরিয়া বাসীরা আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতি পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় এর ভিতর তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটারে চেনেননি? এই মেয়েটা কার? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে এটা আবার কেমনে বললা? এইবারে আগে দিনে যাই রে ভাই, 2 দিন যাই 3 দিন যায়, একই ঘটনা বইটা যায়। জিবরাইল কয় হুজুর এই ছোট্ট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর 2-3 জন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরাম হাইটা যায় গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয় আয়েশা। হুজুর আয়েশা ঘুরে বলতে হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? বল হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা পাখির মতো দেখা যাচ্ছে একটা পুতুল পাখাওয়ালা। তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস কি নিয়ে খেলাধুলা করো? বলে আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না মনে হয় নাকি? দোয়া করে দেবো পাখা আছে। আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা কিসের তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কেউ পাহা নাই, এ কথা তো বলছ, এই জন্যই তো তোমরা ওয়াসনি বলো। তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে আমার নবী বলতেছে আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা তো পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে
পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা, কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না, কোন ঘোড়ার পাখা আছে? বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী কয় একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর আগে দিয়া কয়, আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর আপনি কি জানেন না, এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল, এই জন্যটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছে রে ভাই। কেন ঢুকায়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কন। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে, আর দুনিয়ার বুকের মানুষ ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে। তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে, আর ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কই, নবী গো, ও নবী, আমার ঘরে খাওন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে, নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতরে যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনন্দ কুলিমাম, আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাসে উড়াই নিছে। আমার বিচার দেন। দাউদ নবী কয়, মারা বাতাসে নিচে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয়, আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি বাড়াইয়া কান্দে, 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া। এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা
আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো। আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়, বাবা জানো নি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি। আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। সময় নেই, চালা সমস্যা নাই। শুরু থেকে শেষ, শুরুদার শেষটা। আমার পক্ষে সবার পক্ষে হাত দিয়ে আমার মানে বুঝাইতেছে ওনেও আছে এনেও আছে না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতো। আল্লাহ করবেন বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের দাওয়াত নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি বিচার আছে? কথা কোন না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবে কইছে, যাওয়ার সময় শুনি যে হাত যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করার জায়গা পাবো না। মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে এসে বিয়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও, আর সব বেটা বেটি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে দিই এই 5 বছর গ্রামে সব মুরগি গাছ সাফ করে রাখে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছে না কেন? এত জোরে আওয়াজ দেখে খুশি? আচ্ছা সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই বলে আমিন। সুলাইমান নবী আমার কেমন নবী রে ভাই, শুধু তার বাবার হিস্টরি বলবা, তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই, যে নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কান ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? জনগণ না? হ্যাঁ ফালতু কথা, ছাত্র মাত্র ক্ষমতা আছে না যে দিছিল সেই এগুলো ফালতু কথা। সব কিছুর মালিককে জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করতেন ডাক্তারের ওষুধ দিল, এমবিবিএস ডাক্তারের ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে কাম হয়ে গেল, ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ খা কাম হয়েছে। এই ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি কয় করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তারকে লন্ডন গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না, তাকব্বরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম। মরে দাও কার কি কত দাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, মানুষরে আত্মা বইরা দান করে, বাইতুল মাল যত থাকে বাজার দেয়, মানুষকে আত্মা বইরা খাওয়ায়। যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায়, সুলাইমান নবী রাজ দরবারে সব সৈন্যদেরকে ডাক দিয়া কয়, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। একসাথে বলেন মুরব্বি, আপনি এখন গুণ দেখি করবেন, আপনার যা বড় হয়ে গেছে, যারা পরে নাই ওখানে এই এমন ধরে পাওয়ার দিতেছে মনে হয় আবার দিবিনি দিবিনি 4টে গুণ। কয়টা? একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই তালতো ভাই অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড়দাড়ি পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না। কথা কোন ঠিক? আর আমরা যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি তো, আবার গেছে গেছে 3 ছাওয়ালের মা। কথা কও না গে, হেইতে নিয়ে এসে কি সংসার শান্তি পাওয়া যাইব? আগেকার মুরব্বীরা বিয়ে করছে গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিচ্ছে হেডা কেমন। কথা বল না কে? সব গুণাগুণ যাচাই বাছাই কইরা তারপরে হিসাব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমার মেয়ে সুন্দর না কি, ওর মা কি, ওর বাপ ওটা দেওয়ার টাইম নাই। কথা বল না কে? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায় সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আসলে নাই, আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবে। পাওয়ার কি আছে না নাই? আজকের আজ থেকে শিক্ষা নিয়ে যাও,
আবার আপনি যেন রাগ করে বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়ে তাহলে কিন্তু বেদাল বউ মারা সুন্নাত তবে জায়গা বুঝে মারা লাগবে কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে ওয়াদের ভিতর শিখে নিয়ে যান আমার নবী দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল একটা মিসাক আর একটা কি রুমাল এই দুটা জিনিস দিয়ে মারবেন সওয়াব পাবেন তাই বলে এই এক সময় মারেন না যদি কোনো কারণ বশত স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে আর মারা সুন্নাত দিয়ে যে আবার বাদ যার একটা খাড়ায় আমার নাম মামলাদারি দিয়ে না হুজুর ওয়াজ করছে মেয়েরা বেশি আছে মুখে মারা নিষেধ আল্লাহ রাসূল বলেন মুখে মারা যাবে যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হবে না ভাই এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যে কোনো একটা দ্বন্দ্ব লাগলো আমি মনে করবো হুজুরতে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত তাহলে যাই এটা সুন্নত আদায় করে আসি সব বাবুনি এখন মহিলার হাতে যদি তর্ক লাগে আমি মিসাক দিয়ে যদি বাড়ি দেন কবেন হরো ইয়ে কি করো না তাই কেমন না এখন আপনি আবার দুঃখের সঙ্গে হুজুর তো একটা সুন্নতের কথা করে কইছে দূরে সুন্নাত তাই না তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে কি হয় তাহলে এটা বাদ দিলাম আর 2 নম্বর সুন্নতে রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বলে সে মিসাক দিয়ে বাদ দেওয়ার বাতাস করে তাই কেমন না এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না রুমাল দিয়ে মারলে বুঝবো না মিসাক দিয়ে মারলে বুঝো না এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইতে দিয়ে তালিশে ওরা বোঝে আমার হেরা দিয়ে একটা ধুমুক দিবেন কয় কি সব বানাইছে তুমি মারলে আজকে আমাকে মারতে মারতে মাইরে আলাইবে নলে তুমি আমার বাপ হও মেয়েরা গালি করে মেয়েরা বেশি আছে পুরুষ ইচ্ছাও বেশি আছে তবে এলাকার মেয়েরা ভালো আছে এই এলাকার মেয়েরা ভালো অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা পড়ালেও কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই মা বাবার পক্ষেও ওয়াজ করার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো ভালো কথা কোন ঠিক কিনা সুলাইমান নবী ডাকে দিয়া কয় ও সুন্দরা রে আমার জন্য যেই মেয়ে দেখবা এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে এই মেয়েটা আমলদার হতে হবে এই মেয়েটা আমানতদার হতে হবে আমানতের জন্য খেয়ালত না করে পর্দায় যেন থাকে এই মেয়েটা যেন সত্যবাদী হয় কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার এইবার রাত দরবারের সুন্দরা নদীর কিনারা দিয়ে হাইটা যায় একজন আরেকজনের কাছে কয় বাদশা বিয়া করব যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে সুন্দর মেয়ে সুন্দর হতে হবে মেয়েটা আমলদার হতে হবে এরকম মেয়ে করে পাবো এরকম মেয়ে কি পাওয়া সম্ভব এই কথা নদীর ভিতর দিকে একটা জেলে শুই না পালাইছে রে ভাই এই জেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া জেলে বিবির ডাকে দিয়া কয় এই বিবির আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে বিবি রে এই রাজ্যের বাদশা বিয়া করব রে বিবি এই বাদশা বিয়া করব এই মেয়েটার ভিতর 4টা গুণ আছে এমন একটা মেয়ের বিয়া করব বিবি রে আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে আমার মেয়েটা হলো জেলের মেয়ে কথা কোন ঠিক কিনা আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমল করে আমার মেয়েটা কোনোদিনও আমানতের খেয়ানত করে না আমার মেয়েটা জিকিরে লিপ্ত থাকে এই মেয়েটার ভিতর সব গুণ আছে শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না ও বিবি রে বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম জোরে জোরে করে সুবহানাল্লাহ আরে এই কথা বাবার কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ আমার
দিছে। আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী। ও মালিকের বাদশাহ এমন একজন মেয়ের বিয়ে করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের আমার ভিতরে তো 4টা গুণ আছে। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পারলাম যেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে। একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন। আমার ভিতর 4টা গুণ আছে। ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। কি জেলের মেয়ে? কহা থেকে সিরা ফেলা যাবে, অহংকার করা যাবে, তাকব্বুরি করা যাবে। বাদশাহী দিছে কে? আবার বাদশাহী নিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা ফালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরা তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর মালিকে তুমি, আর আমি আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিক তুমি। কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দার কয়, আল্লাহ কই, আমার বাবা যদি জেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিঁড়তো না। ও মালিকের রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা বানাইছে, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয়, তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিতে পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে, ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে, আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে। আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যায় সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছে? সিংহাসনে বসে তাকব্বুরি করতেছে, বাহাদুরি করতেছে। আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তাহলে একটু আগে আবার কইছে, আবার এখন কল আসবে, কইতেছি শোন। এমনও ব্যক্তি আসবে, সে এসে কিন্তু বাচ্চা দাবি করবে। অতএব যে এসে বাচ্চা দাবি করবো, তারা যদি পাস পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিস। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন, জেলে যায় আর একজন।
কথা কন নাকি? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে রাগ করলেন নাকি? রাগটা করেন না দেবার না, আমার খুব মহব্বত করে, আইসেই খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখন টিকে আছে। বন্ধুরা রে এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহ রক্ষের সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও, কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা আমার লম্বা একটা ঘটনা, দৌড়ে যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্টজিন বৈশা রয়েছে, মনে আছে? বাপটা কি বৈশা, আর বাপ নিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কই তুই হেরে গেল, তুই হেরে গেল, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কাছে ধর, সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলছে, যাই তোকে কি বললাম ধর, বুঝতেছেন তো? এইবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় যায় বালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওইটা হলো নকল সুলাইমান, এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে পাই সেটি আঘাত করে। সুলাইমান নবীর পিটাইয়া রাস্তায় যায় বালাইয়া, জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আমরা কি বলবো, আমরা এরাও যদি চাই অথবা কিছু বলবো না, আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন ভাইয়া যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমার বেতন দেব। আল্লাহু আকবার। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি? এখন হবো কি? বানাইছে কেডা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ গোনে না, এরকম পিলার আছে না নাই? একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছে আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয় আপনি ছেলেটারে প্রস্তাব দেন, আর বাপ জেলে এবার বিবিরে কয় তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয় আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। জোরে কান সুবহানাল্লাহ। আর আমাকে আরো গুলি যা একটু কইল, বাপ যদি একটা ভালো ছেলে দেখা যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পেয়েছি, এবার মা যদি কয় এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চায়, কথা কর জায়গা পাও না। আমি কি তোমার কাছে বেশি 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কই জানা? কয় বছর পরের দিন স্কুলে যাবো, ওটা হারা গেছে। আছে না নাই? বুঝতে চান নাকি আবার? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসার না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মই
এরা তো ঠিক কইতে চাও, বিদেশে গেছাও, নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না, শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয়। আম্মা কেমন আছেন, আপনার শরীর ভালো আছে? আর নিজের মায়ের এক সপ্তাহ পরে ফোন দিয়ে কয়, আমি খুব ব্যস্ত মা। কথা কন না কে নাকি মিশা কথা কইতেছি? কিছু বাই করে নাকি? আমাকে চুলকানি উঠে গেল নাকি? খালি দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি সেই চিন্তা করতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি রে ভাই, মুরব্বি 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 মোতাইছে ছুটি দেওয়া হলো। এক নম্বর ফোন টোন তো কাছে নাই নাকি? কাকি আবার মিস কল দিছে? আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময়, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি, এটা আমার, তা আমি করতেছি। আবার কোনে যে ওই ওখান থেকে এখানে জোড়া তুলে দিছে। ঠিক আছে হ্যাঁ, আল্লাহ আকবার কর, চলবো। কেবল 11টা 3 11টা ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর। না সেটা কইতে হলে মানে একটার পরে যতটুকু পারেন, একটার পরে কি চালাই বললাম, আপনি আমার সাথে না মসজিদে কথা বললেন, আরে আমি আগে পক্ষে গেলেন। হ্যাঁ খুব পক্ষে দেখতেছি, একটু মায়া তো আছে। কালকে যাওয়া লাগবে সিলেট, এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট, চিন্তা ভাবনা। হ্যাঁ মহাব্বতের ছোটে খাই 2টা পর্যন্ত। আচ্ছা সমস্যা নেই, আপনি ওখানে বাটামে যদি কুলায় আমার নাকি? এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়ার। ঠিক আছে দেমনি, সমস্যা নেই। হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল? আল্লাহ কবুল করুন সবাই, কেন আমিন। তুমি তো কিছুই পেলে না, তুমি কবুল না করলে আবুল তো কেবে একটার ভিতরে থাকা লাগবে নাকি? কই 11টা 3 বাজে আমার হাজি সাহেব করতেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে, আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত। আমি একটা এত ওয়াজ করি 1টা বাজে না, আমি কি করি 1টা বাজে না কে ওয়াজ করে তামা তামা করি, তাও কাম হয় না। আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি 3:30 বেজে গেছে। আমি বললাম কি কই 1টা পর্যন্ত, বললাম ওটা তো 1টা বাজবে না, কে বললাম ওটা বন্ধ, কই হো মানে টেবিল করেই বন্ধ করে দিয়ে দিছে। তাহলে কম তো মিজাজ খারাপ না। আর হাজি সাহেব আমার পাড়া পড়শি, পাবনায় তো আমরা আগেই ছিলাম নাকি? সিরাজুল তো আগে না, পাবনায় তো আগে ছিলাম আমরা। তাহলে আমার পাড়া পড়শির লোক দেখে কি করছে। না আমি তো খারাপ কিছু করিনি। ওই দেখো ওটা আমার কাছে 11টা 3, ওর সাথে আর 40 লাগা, ও আর তো 40 টাকা মো। আল্লাহ করবো বন্ধুরা রে আমার মনে আছে তো, চলবো নি তো। এইবার মেয়েটা রাজি, জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা। আচ্ছা ওয়াজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি? একজন ওয়াজ করছে বুঝছেন, মাঠের ভিতর ওয়াজ করে বক্তা সুলতা কান দেয় ভাষা আলাইছে। সকালবেলা 4টা লেগেছে, আরেকজন জিজ্ঞেসে কে ওয়াজ কিরকম হয়েছে? ভাই এইরকম। হাই রে হুজুর কান দিলি, আমরাও কানছি। কই কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না।
নাকি আবার ওই অজীবনে? বুঝতেছেন তো? আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি, এই জন্যই ভাঙ্গি যে মানুষ যেন কথাগুলো বুঝতে পারে। এইবার ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে? আপনার পরিবারের সদস্য 3 জন। কয়জন? কয়জন? জেলে করতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার বউ আর আমি। বললো জেলের আগে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আর একজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আর একজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আর একজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে? আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে, ওদের হাতে হারা গেছে। একদিনের ভিতর কি দিয়ে কি পরিচয় আছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতরে বাইন্দে রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভটাপ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি, মানে লাভ দিয়ে পায়সা তো ঘুরে উঠেছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকালে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করে, কখন বানাবে। আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না, কারণটা কি? ছেলে ডাকে দিয়া কয়, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছোনি? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে আলহামদুলিল্লাহ, এখন ছেলে যাই হেরি তো বেজাল, অর্থাৎ পাইছি একটা করিয়ে নেয় নাকি গণ। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ গণ। ওই নদীর কেনার দেয়া মন্ত্রীরা হাইটটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয়, সুলাইমান নবী নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে যে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না। সুলাইমান তা দেখে চালাইব গরিয়া, বাদশাহ মাইরিয়া পাড়া দিছ নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছ আর একটা নাকি, মনে আছে নি? এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না, অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি, আছে না নাই? এইবার সুলাইমান নবী দেখা খান্দে রে ভাই, এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিটাই বলে। আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন চইলা যায় ওই নদীর উপর দিয়া, এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। কি জিন? জোরে কোন। একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কেরে বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কেরা দৌড়ায় গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, বাদশাহ নদীর ভিতর মাছ মারে, আর তুই হেরে এসে চেয়ার দখল করছস, নাম। দুষ্ট জিন কয়, কি তুই জানি পেশাল পারিস না, তোর কয় পেশাল মেশাল বুঝলে নামবি নাকি একটা ঘুষি নাক ফাটা লাগবো, নাম। আর দুষ্ট দিন করতেছে, দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তোকে অর্ধেক ভাগ তুমি। কয় ভাগটাক বুঝি না, তুই নাম আগে, আংটি দে। আংটি যখন চাইছে, দুষ্ট দিন এবার চেয়ার সাইডে দিছে দৌড়। রাজ দরবারের সব লোকজন দেখে, কিরে বাচ্চা দৌড় পারে কে?
বাচ্চা ডাকে, বাচ্চার পিছন দিক চায় না, খালি দৌড় পারে, বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এটা আসল বাচ্চা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়, ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিমু না, যা। এই কয় দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কর না কে? আরে নদীর ভিতর যখন পালাইছে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া ফালাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। সকালবেলা ধনী, বিকেল বেলা সাইঙ্গে পড়ায়, রাস্তায় দৌড় পড়ায়। এ ক্ষমতা আছে না নাই? আলোচনা কি চলবো নেই? সবাই তো রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। এরা বোঝে না, এরা সব না। গত 2 বছর আগে ঢল হয়েছে, আসতে পারেন নাই। ঢল হয়েছে, আসতে পারেন নাই। এক গত বছর দেয়নি 2, তার আগের বছর ডেট করে করিনি 3, তাহলে 3 আর 1 4 বছর। কেবল গেল 3 গুণ। ভাই চলবো তো। তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাহফিল, আমি মাহফিলের কালেকশনটা ছেড়ে নেই। আমি ওই বছরে তো কালেকশন করার পরে কিন্তু ওয়াজ করছি। কালেকশন মানে দিলে বলে কত পরে দেয়, যা সব বাজে কথা, সব ভালো ভালো বাজে দিলে আগেই করে মানে আগেই কইছে যে বাজেট বড় দিবি, কিন্তু আগে ওয়াজ শেষ কে ভাই আপনারা ঠিক আছে মানি নিলাম, কিন্তু আপনি এক দল হইলেন কিভাবে? অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলেও হাত তুলে, আপনি একটা হাত তুললেন না, মানে আপনার দল গঠন করছেন নাকি? আগে তো মানে এরকম তো মানে আমি বুঝছি, আজকে আমার খবর আছে।